প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী। প্রেমের টানে ঘর ছাড়ার ঘটনা সমাজে অহরহ দেখা গেলেও দেশ ছাড়ার ঘটনা এই আধুনিক যুগেও কিছুটা বিরল। তাও আবার কোনো কলেজ শিক্ষার্থী তরুণী যদি একা একা দেশ ছাড়েন, সেটাকে আসলেই বিরল বলতে হয়। তেমনই ঘটনার জন্ম দিলেন মালয়েশিয়ার মেয়ে ফাতেমা বিনতে আব্দুর রহমান। প্রেমের টানে তিনি নিজ দেশ ছেড়ে ছুটে এসেছেন বাংলাদেশে। সোমবার দুপুরে বাংলাদেশি প্রেমিক আশিকুর রহমান আশিকের সঙ্গে মালয়েশিয়ান তরুণী ফাতেমা হাজির হন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মাহবুব হাসান রানার চেম্বারে। উদ্দেশ্য বিয়ে করা। ফাতেমাকে দেখে উপস্থিত অনেকেই প্রথমে মনে করেছিলেন তিনি হয়তো আদিবাসী সম্প্রদায়ের মেয়ে, কিন্তু ভুল ভাঙল আশিক। জানান মেয়েটি মালয়েশিয়ান, তার প্রেমিকা গত শনিবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন, তারা এখন বিয়ে করতে চায়। আশিক জানায় তারা 1 লাখ টাকা দেনমোহরে বিয়ে করতে ইচ্ছুক। অর্থের পরিমাণ ফাতেমার কোনো আপত্তি আছে কিনা তার কাছ থেকে জানতে চান আইনজীবী রানা, কিন্তু তিনি কোনো কথা না বলে নির্বাক তাকিয়ে থাকেন। তবে ফাতেমা বিদেশি হওয়ায় দেনমোহর হিসাবে 1 লাখ টাকা কম বিবেচনা করে আইনজীবী 2 লাখ টাকা ধার্য করে দেন। আশিক আরও জানান 8 বছর আগে তিনি মালয়েশিয়া যান কাজের সন্ধানে। 2013 সালে তার সঙ্গে ফাতেমার পরিচয় হয় এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি, কিন্তু তার মালয়েশিয়ায় ফিরে যেতে দেরি হওয়ায় বাংলাদেশে প্রেমিকের কাছেই ছুটে আসেন ফাতেমা। শনিবার সকাল 9টায় কুয়ালালামপুর থেকে তিনি একই বিমানে করে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাকে নিজ গ্রামের বাড়ির ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মন্দিবাগে নিয়ে যায় আশিক। তিনি আরও জানান ফাতেমা কুয়ালালামপুরের একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মালয়েশিয়ায় তাদের মধ্যে বিয়ের জটিলতা থাকায় তারা বাংলাদেশে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিছুদিন পরে তিনি স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে যাবেন। সেখানে তিনি হয়তো স্থায়ী নাগরিকত্ব পাবেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।